জীবন এখন কত সহজ হয়ে গেছে, আধুনিকতার যুগে সবকিছুই হাতের নাগালে যখন তখন পাওয়া যায়। ঠিক তেমনি পড়াশোনায়ও লেগেছে উন্নতির ছোঁয়া। আমাদের সময় আমরা পরীক্ষা দিতে চলে যেতাম সরাসরি ঢাকা, রাজশাহী, আর এখন পরীক্ষা তো যে যার নিজের জায়গা থেকেই দিতে পারছে। এটাই বা কম কিসে। পরীক্ষা দেওয়ার সাথে সাথে ঘুরে এলাম ছাদ বাগান থেকে, তো চলেন সেই ভিডিও আজকে আপনার সাথে শেয়ার করি। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভিডিওটা অনেকদিন আগের করা, 2024 সালে ভার্সিটি অ্যাডমিশন চলছিল যখন, তখনেরই ভিডিও এটা আমার খালাতো ভাই, ও এবার ভার্সিটি অ্যাডমিশন দিয়েছে। আজকেও ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, আর তাও আবার খুলনায়। এটাও হয় নাকি? আমরা তো সেই পদ্মা সেতু পার হয়ে ঢাকায় যেতাম পরীক্ষা দিতে। ফেরিতে ওঠার জন্য কত জ্যাম লেগে থাকতো, আর লঞ্চে গেলে এপাশ ওপাশ বাস পাল্টানো, সে এক কি ঝামেলা। তারপর ঢাকার যে জ্যাম, তার না বললাম। কিন্তু এখনকার পোলাপানের সেই কষ্ট কি আর আছে? তারা কি সুন্দর ঢাকা ভার্সিটির পরীক্ষা খুলনা ভার্সিটিতে বসে দিচ্ছে। তো আজকে ছিল আমার ভাইয়ের ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের পরীক্ষা। তো আমাকে বললো, সাথী আপু চল আমার সাথে একটু। যদিও আব্বু যাচ্ছিল সাথে, তো আমাকেও বললো যেতে, কারণ ওর একটু ভয় ভয় লাগছিল। আর আয়ানেরও ছুটি ছিল আজকে, তো ভাবলাম যাওয়াই যায় ওর সাথে। আয়ান আমার সাথে যাওয়ার জন্য বায়না করছিল, বাট আয়ানকে নিইনি, যেহেতু ভার্সিটির পরীক্ষা সামনে অনেক জ্যাম থাকবে আর আমার তো রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, সেই চিন্তা করে ওকে আর নিইনি। আমাদের সাথে আব্বুও গিয়েছিল। আর এই যে এই অটোটা সবসময় আমরা ফোন দিলে সাথে সাথে আমাদের হেল্প করতে চলে আসে, এটা আমাদের পরিচিত অটো। তো আব্বু সামনে বসে পড়লো, আমি আর আমার ভাই পিছনে বসলাম। তো অটোতে উঠে আমি কাকুনকে জিজ্ঞেস করছিলাম সবকিছু ঠিকঠাক নিয়েছিস কিনা, কলম, পেন্সিল, তারপরে হচ্ছে যা যা লাগবে আর কি, অ্যাডমিট। তো ও বললো সবকিছুই ঠিকঠাক মতো নিয়েছি। সবকিছু দেখে শুনে আমরা রওনা দিয়ে দিলাম। তো খুলনা ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রামে রাস্তায় অনেক জ্যাম লেগে যায়, আর আজকে তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, তো আমি ভেবেছিলাম অনেক জ্যাম হবে, গল্লামারি এপাশতে হয়তো হেঁটে যাওয়া লাগবে, যার কারণে আমি আয়নকে নিইনি। কিন্তু এখানে যে দেখলাম, এখানে রাস্তা অনেক ফাঁকা, কোনো জ্যামই হয়নি, কারণ আজকে এই রুটের সব বড় যানবাহন বন্ধ করে দিয়েছিল, শিক্ষার্থীরা যাতে নিরিবিলি আসতে পারে, যার কারণে রাস্তাটা ভালোই ফাঁকা করে দিয়েছিল। আর আমি আফসোস করছিলাম, হায়রে আয়নকে নিয়ে আসলে খুব ভালো হতো। আমি একটু ভাবছি এখান থেকে কুইনদের বাসায় যাব, মানে কুইনের বাবার বাড়ি। আমি শুনেছি কাকির অনেক সুন্দর একটা ছাদ বাগান করেছে, এটার উদ্দেশ্যেও আসছি। তো কথা বলতে বলতে আমরা ভার্সিটির সামনে চলে এসেছি, আর এসে দেখলাম দুই সাইডে খুব সুন্দর করে ওয়েল ডেকোরেশন করে রেখেছে, মানে বিভিন্ন ব্যাচের আর কি ছোট ছোট ঘর করে সেখানে শিক্ষার্থীদের গার্জিয়ানদের বসার জন্য জায়গা করে রেখেছে। আর দুই পাশ থেকে অটো যাচ্ছে, আর অটো ভার্সিটির সামনে যাওয়া বন্ধ করে দিয়েছে, নিরিবিলি ফাঁকা রেখেছে শিক্ষার্থীদের খুব ভালোভাবে ভিতরে ঢোকার জন্য। এখানে খুব ভালো সিস্টেম করে রেখেছে, আর পুলিশ সার্বিক তত্ত্বাবধানে আছে, তারা তাদের ডিউটি খুব ভালোভাবে পালন করছে। আর এদিকে আমরা নেমে কাকুনকে বললাম ভিতরে চলে যা। আমরা ওই পাশে আমাদের ভার্সিটির এক সিনিয়র ভাইয়ের এক কোচিং এর ছাউনি দেখলাম, তো আমি বললাম আমি ভাইয়ার ওই ছাউনিটার ভিতরে বসবো, তুই বের হয়ে সোজা আমাকে ওখানে খুঁজবি, যেহেতু ও ফোন টোন কিছুই নিচ্ছে না, এত মানুষের ভিড়ে আমাদের খুঁজে পাওয়াটা টাফ হয়ে যাবে। তো ওকে ভিতরে ঢুকাই দিয়ে আমি রাস্তার ওপারে গেলাম, যে ফিরোজ ভাইয়ের ওখানে যে বসলাম। দেন ফিরোজ ভাইয়ের সাথে কতক্ষণ কথাবার্তা বলে আমি চলে গেলাম কাকিদের বাসার উদ্দেশ্যে। আর আব্বুকে রেখে আসছি, আব্বুর এক বন্ধুর দোকান আছে ভার্সিটির সামনেই, তো আব্বু ওখানে তার বন্ধুর সাথে গল্প করছিলেন, আর আমি ওখানে কি করব, তাই আমি চলে আসলাম কাকিদের বাসায়। আমি এখানে আসবো, আমি কুইনকে আগে থেকে বলে রেখেছিলাম যে আয় তোদের বাসায় যাবো, একসাথে গল্প করব, বাট কুইনের বাসার একটু সমস্যার কারণে ও আজকে আসতে পারিনি। তো আমি কাকিদের বাসার ভিতরে গেলাম, কাকি আমাকে চা অফার করলো, সকালে নাস্তা অফার করেছিল, যেহেতু আমি খাবার খেয়ে বেরিয়েছি, তো আমি বললাম যে না কাকি আমি বেশি কিছু খাবো না, তো কাকি আমাকে চা দিল, আমি চাটাই খেলাম। তো এরপর কাকিকে বললাম আপনার নাকি খুব সুন্দর একটা ছাদ বাগান করেছেন, তো কাকি বললো চল আমার ছাদ বাগান তোকে দেখায় নি। আর ঢুকতেই হাতের ডান পাশে এখানে কি সুন্দর কাকি একটা ছোট মাটির রান্নাঘর বানিয়েছে, আর পুরো ছাদ জুড়ে কত যে গাছ লাগাইছে, এই যে এখান থেকে শুরু করে একদম পুরো ছাদের চারটা কোনা পুরো গাছে ভরা। আর আমার তো গাছপালা খুবই ভালো লাগে, বাগান দেখে আমার খুব ভালো লাগছিল। কাকিদের গেটের সামনে একটা সজনে গাছ ছিল, ওখান থেকে ফুল পড়ছিল, আর বাচ্চারা সেই ফুলগুলো টোকাই নিচ্ছিল। তো কাকি বললো ওগুলো আমরা খাই, কারণ সজনে গাছের পাতা আর ফুলে নাকি অনেক উপকার। তো দেখতেই পাচ্ছেন এখানে কাকি হচ্ছে অনেক বেগুন গাছ লাগাইছিল, আর কাকির বেগুন গাছে ছোট ছোট কি সুন্দর বেগুন হয়েছে, আর কাকি সেখান থেকে কিছু বেগুন ছিল, সেগুলোই আমার হাতে দিল। এই ছোট ছোট বেগুনগুলো ছোট মাছ দিয়ে ঝোল খেতে অনেক মজা। আরো এখানে অনেক ধরনের ফুল ফল এসবের গাছই কাকি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। 12 মাসি লেবু গাছটা কি সুন্দর ফুল হয়ে সারা গাছটা ভরে আছে, ফুলের জন্য গাছের পাতাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না। কাকির ছাদ বাগানে ছিল প্রচুর পরিমাণে ড্রাগন গাছ, যেটা কয়দিন আগে কুইনের একটা ফেসবুক পোস্টে দেখলাম যে অনেক বড় বড় হচ্ছে ড্রাগন ছিঁড়েছিল ওদের গাছ থেকে, মাশাআল্লাহ অনেক ড্রাগন ফল হয়েছিল। আর এই যে এই বেদানা গাছটা দেখেন দূর থেকে কত সুন্দর লাগছে, বেদানা হওয়ার জন্য ফুলে ভরে গেছে। আর বেদানা গাছে যখন সবুজের ভিতরে লাল লাল ফুল ফোটে, এটা দেখতেই আমার কাছে অনেক ভালো লাগে। কাকি এখানে ঘুরে ঘুরে তার সব গাছ আমাকে দেখাচ্ছিল, ছোট ছোট গাছ বড় বড় গাছ সবই দেখাচ্ছিল, সবকিছুই তার নিজের হাতে লাগানো, অনেক যত্নের গাছ। আসলে গাছপালা একটা নেশার মতো শখ, এটা আমারও একটা বাগান আছে, কিন্তু নিজের বাড়ি না থাকলে আসলে বাগান করে শান্তি নেই, টানাটানি একটা ঝামেলা হয়ে থাকে। এই যে যেমন কাকির নিজের বাসা, মন মতো করে সারা জায়গায় গাছ লাগাইতে পারছে, কবুতর পালন করছে, হাঁস মুরগি সবই আছে তার। তো নিজের বাড়ি হলে নিজের ইচ্ছা মতো সবকিছুই করা যায়। আমারও এরকম অনেক ইচ্ছা আছে, আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ আমিও করব একদিন। তো কাকির গাছের ছাদ বাগান দেখতে দেখতে আমার হাঁটু ব্যথা হয়ে গেছে, গরমের মধ্যে অনেক গাছপালা এখানে। আর এই যে
এখানে সর্ষা ফুলও হয়েছে দেখলাম গাছের গোড়া থেকে, আর সবেদা গাছের গোড়া থেকে। আর এই বাসাটা হচ্ছে গল্লামারিতে, আর এই বাসাটার আশেপাশে অনেক ফাঁকা, কারণ এখানে এখনো ওভাবে বসতি গড়ে ওঠেনি। আর কাকির বাসার আশপাশটা ফাঁকা হওয়ার জন্য ওদের বাসাটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, অনেক বাতাস ছিল। কাকির গাছগুলো আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাকে কুইন বলেছিল এখন আমাদের বাসায় কেউ যদি যায় খাবার দাবার না নিয়ে, আমার মায়ের জন্য যদি কেউ গাছ নিয়ে যায় তো আমার মা মহা খুশি হয়। তো এই যে যা বলেছিলাম, কাকির বাসায় সব গাছের থেকে ড্রাগন গাছটা একটু বেশি। আর ড্রাগন গাছে যেহেতু রোদ বেশি লাগে, ছাদের উপরে ড্রাগন গাছটা অনায়াসে অনেক বড় হয়, বেশি একটা যত্নের প্রয়োজন হয় না। এগুলো রোদ পেলে এগুলো মহা খুশি হয়ে যায়। এখানে দেখলাম একটি আম গাছে, ছোট সাইজের একটা আম গাছ, কি সুন্দর আমের মুকুল হয়েছে। গাছ দেখতে দেখতে দেখলাম উপর থেকে অনেক কবুতর উড়ে চলে আসছে। তো কাকি বললো এই সব কবুতরই কাকির। তো কাকি বললো চল তোকে আমার কবুতরের খোপগুলো দেখায় আনি। তো এর ভিতরে দেখলাম দরজাটা খুলতে কবুতর আর মুরগির ঘর একসাথে করেছে কাকি। মানে অল্প জায়গার মধ্যে কিভাবে ভালো কিছু করা যায় এনার বুদ্ধি দেখলেই বোঝা যায়। এইটুকু ছাদে কাকি গাছ পালতেছে, রান্না করতেছে, হাঁস মুরগি পালতেছে। সরি, হাঁসটা কাকির নিচে আছে, যাই হোক মুরগি পালতেছে, আর সাথে কবুতর তো দেখতেই পাচ্ছেন। তো কাকি মুরগিগুলোকে ছাড়তে চাচ্ছিল না, আমাকে দেখানোর জন্য মুরগিগুলো ছেড়ে দিল। আর মুরগি ছাড়তে না চাওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন সবগুলো গাছের ভিতরে যে গাছপালা খাওয়া শুরু করে দিচ্ছে। তো আমি তো বললাম যে আমি মুরগি দেখা হয়ে গেছে, আপনি এগুলোকে সরাই ফেলেন, আপনার গাছগুলো নষ্ট করে দিচ্ছে। তো কাকি একটি লাঠি নিয়ে মুরগিগুলোকে ধাবড়ায় আবার খোপের মধ্যে পাঠিয়ে দিল। আর এই মুরগিগুলো বাইরে থাকলে যেহেতু ছাদের কোনো রেলিং নেই, উড়ে উড়ে এদিক সেদিক চলে যেতে পারে। কাকি মুরগিগুলোকে একটি খোপের থেকে বড় করে একটু জায়গায় স্পেস করে নেট দিয়ে এখানে আটকায় রাখছে। আর এখানে দেখলাম কাকি হচ্ছে আখ লাগাইছে, তারপর হচ্ছে আনারস গাছ লাগাইছে। কাকির ছাদ বাগানটা দেখে আমার যে কি ভালো লাগতেছে, আমার যে কবে এরকম একটু জায়গা হবে আমি এরকম করে একটু লাগাবো। তো দেখতে দেখতে এই মাদার অফ 1000 ফুল গাছটা দেখে ফেললাম। এই ফুলটা দেখতে এত সুন্দর, কিন্তু এর গাছ যদি আপনি একবার আপনার বাসায় লাগান আপনার পুরো বাসা ভরে যাবে। এই যে এই গাছটা আপনারা নিশ্চয়ই সবাই চিনেন। এই গাছটা তো আপনি খুব স্বাদ করে লাগাবেন, কিন্তু এগুলোরে আপনি জীবনও বাসা থেকে তাড়াইতে পারবেন না। এরপর কাকি তার কবুতরগুলোকে বের করে সেগুলোকে খাবার খেতে দিল। আর কাকি এখানে দুইটা কবুতর খুঁজে পাচ্ছিল না, তারা মনে হয় উড়ে কোথাও গিয়েছে। কাকি বললো পরে চলে আসবে। তো কাকির বাড়ি ছাদ বাগান দেখা শেষ, আমি এখন আমার ভাইয়ের ছুটির টাইম হয়ে গেছে, ওকে আনতে যাব। তো কাকি আমাকে দুপুরবেলা খাওয়ার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছিল, কিন্তু থাকা পসিবল না, আইনকে বাসায় রেখে আসছি। তো ভার্সিটির সামনে এসে দেখি ভিড় তো আরো বেশি হয়ে গেছে, যেহেতু ছুটির টাইম সবাই চলে আসছে তাদের বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য। আর এই যে ফিরোজ ভাইয়ের অ্যাডমিশন কোচিং ব্যাচ, ভাইয়া কিন্তু অনেক ভালো পড়ায়। আমিও কিন্তু খুলনা ইউনিভার্সিটির 1-1 ব্যাচ, আর আমি কিন্তু ফিরোজ ভাইয়ের কাছেই পড়েছিলাম। তো আমরা কাকুনের জন্য ওয়েট করছিলাম। এখানে আব্বুও তার বন্ধুর কাছে বিদায় দিয়ে চলে আসছে। আর আমি যেহেতু কাকুনকে বলেছিলাম যে আমি ফিরোজ ভাইয়ের কোচিং এর এখানে থাকবো, তো কাকুনের চিনতে ভুল হয়নি, ও এখানেই চলে এসেছে সরাসরি, আমাদের আর কোনো ঝামেলা হয় নাই। তো এখানে দেখলাম এক চাচা অনেকক্ষণ ধরে আইসক্রিম বেচতেছে। আমার খেতে মন চাচ্ছিল, আব্বুর যদিও নিতে বলেছিল, আমি বলেছি থাক কাকুন আসুক একসাথেই নিবনি। তো এখান থেকে আমরা 3টা আইসক্রিম নিয়ে নিলাম আমাদের 3 জনের জন্য। আইসক্রিমগুলো ভালোই ছিল, খারাপ না। তো কাকুন বলছিল ওর পরীক্ষা ভালো হয়েছে। তারপরে আমরা এখান থেকে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।